বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন চট্টগ্রামে আসলাম তখন আমি মাল আনলোড করছি। হচ্ছে সিটি গেট মাল আনলোড করে আমি মাদারবাড়ি জামাই থেকে একটা টিপ নিলাম, ওটা বন্দর থেকে লোড। তো বন্দরে লোড করার জন্য যখন যাইতেছিলাম তখন আমাকে সিগন্যাল দিল সার্জেন্ট, বারেক বিল্ডিং। সিগন্যাল দেওয়ার পরে বারেক বিল্ডিং আমি সার্জনের কাছে গেলাম, যে ওনাকে সালাম দিলাম, দিয়ে কাগজগুলো দেখাইলাম। দেখানোর পরে উনি আমার সব কাগজ ঠিক আছে। আমার এই যে এই কাগজটা 2020 সালে করতে দিছে, 23 সাল পর্যন্ত ডেট আছে। যে কোনো কারণে তখন আর কাগজ আনতে পারে নাই। 24 সালে জুলাই অভ্যুত্থানের সময় গাড়িটা সরকারি প্রকল্পে, তখন এটা পুলিশ কল্যাণ ট্রাস্টে এই গাড়িটা ব্যবহৃত হতো। যে কোনো কারণে জুলাই অভ্যুত্থানের পর থেকে গাড়িটা বসা ছিল। তো আমি গাড়িটা নিয়ে যখন চট্টগ্রামে আসলাম, আসার পরে সার্জন আমাকে সিগন্যাল দেওয়ার পরে আমি ওনাকে সব বুঝিয়ে বললাম যে গাড়িটা আপনার পুলিশ কল্যাণ ট্রাস্টে চলে, এই কাগজটা এই সমস্যার কারণে আনা হয় নাই। তো এই কাগজটা আমি কুমিল্লা বিআরটি থেকে এবার যায়া উঠে আনবো, এ কথা ওনাকে আমি বলছি। বলার পরে উনি কি করলো, আমার গাড়িটা এই যে 17 তারিখে আমার গাড়িটা ডাম্পিং করে দিল। 17/2/2026। গাড়ির নাম্বার হচ্ছে কুমিল্লা 110066। আমি গাড়িটারে 19 তারিখে বাইর করলাম। বাইর করার পরে 19 তারিখে বিকালবেলা বাইর করার পর আর আমার গাড়িটা টিপ হয় নাই। না হওয়াতে আমি 20 তারিখে শুক্রবার সব বন্ধ, 21 তারিখে সরকারি অনুষ্ঠান, শোক দিবস ছিল, যার কারণে আর সেদিন টিপ হয় না, বন্ধ ছিল। পরবর্তীতে আমি রোববারে আমি একটা ঢাকার টিপ ধরলাম। ধরার পরে আমি যখন নয়া ব্রিজ পারে ওই পারে গেলাম, বৈদ্যারটেক বলে। যাওয়ার পরে সার্জেন্ট মাহফুজ সিগন্যাল দিল, আমি গাড়িটা সাইড করলাম। সাইড করে ওনাকে সালাম দিলাম। দেওয়ার পরে উনি বলছে কাগজ লাইসেন্সটা নিয়ে আসো। আমি ওনাকে বলছি ঠিক আছে স্যার, আসতেছি। এটা বললে আমি ওনার কাছে গেলাম। যাওয়ার পরে ওনাকে আমি কাগজগুলো দেখাইলাম, আর রিকন্ডিশন যে স্লিপটা, এই যে 17 তারিখের এই রিকন্ডিশন স্লিপটা আমি ওনাকে দেখাইলাম যে স্যার আমার গাড়িটা 17 তারিখে টু করা হয়েছিল, আমি 19 তারিখে গাড়িটা বাইর করছি। এখন আমি আর এর ভিতরে ঢাকা যাইতে পারি নাই। আমার এখনো চট্টগ্রামে রয়ে গেছি এই সমস্যার কারণে। শুক্রবার শনিবারে সরকারি বন্ধ ছিল, আর শুক্রবারে তো এমনিতেই বন্ধ থাকে সবকিছু। ওনাকে বুঝিয়ে বলছি, বলার পরেও উনি কথা শুনে নাই। আমার এই কাগজটা দেখে উনি আবারও যে এই সমস্যার কারণে 17 তারিখে গাড়ি টু করা হয়েছে, 19 তারিখে বাইর করছি, সেম একই সমস্যার কারণে গতকালকে এই যে আমাকে আবার পুনরায় সার্জেন্ট এই
সার্জন মাহফুজ আমার আবারও বলে যে তোমার গাড়ি আমি টু করে দেব। আমি বলি, স্যার গাড়িটা তো দেখছেন এই সমস্যা, আমি তো আর যাইতে পারি নাই, আমি কাগজটা লওয়ার বিআরটিতে যাওয়ার আমার সুযোগ তো দিবেন। তখন উনি বলতেছে, না তাহলে একটা মামলা নিয়ে যাও 5,000 টাকা। আমি বলি, স্যার মামলা দিয়েন না, রোজা রমজানের মাস, ইনকাম নাই। তখন আমার কোমরে একটা সাবির তোরার সাথে আমার একটা কার্ড ঝুলানো ছিল, যে জাতীয়তাবাদী দল বিএনপি জুয়েল ব্যাপারী। উনি আমার কার্ডটার হঠাৎ করে কার্ডের দিকে দৃষ্টি দিল, দিয়ে ফলো করলো, কয় তুই বিএনপি করস? আমি কই, জি আমি বিএনপি করি। এ কথা বলার পর কথা, তুমি এক কাম কর, এই তোর এই ছোট্ট করে একটা মামলা দিয়ে দিই, টু করলাম না। আমি বলি, না স্যার মামলা দিন না স্যার। তাইলে কি করবি? আমি কি, স্যার দেখছেন তো এই সমস্যা, এখন কি করুন স্যার আপনি বলেন। তাইলে এক কাজ কর, টাকা দে 3,000। আমি বলি, স্যার আমার কাছে তো অত টাকা নাই, সর্বোচ্চ স্যার আমি 200-100 টাকা দিতে পারবো। ওকে না, তুই টাকা 2,000 দিবি, আর না হলে তোর গাড়ি আমি আবার টু করে দেবো। আমি বলি, স্যার আপনি টু করেন না, আপনি টু করেন না, আপনি আমার গাড়ি ছাইড়া দেন, আমি 200-300 টাকা দিয়ে দিতেছি। ওরা কয়, বিএমপি করস, অন্ত টাকার অভাব নাই, তাইলে টাকা দিতে অসুবিধা কি? এই যে দেখেন, এই যে দেখেন। আর আমি কই, স্যার আমার কাছে তো অত টাকা নাই, আমি কোথা থেকে দেবো এত টাকা? ওর কথা, তাহলে এক কাজ কর, মামলা নিয়ে যাই। না স্যার মামলা দিন না স্যার। এই কথা বলার পরে আমি এই এরকম ওনার সাথে এরকম করতেছি। পরে আমি আমার গাড়ির ম্যাডামরে ফোন দিলাম, দিয়ে ওনার সাথে ধরাইলাম। উনি আমার ম্যাডামরে বললো কি, যে আপনার ড্রাইভার, আমি কাগজ নিছি দেখে আমার লগে এই এই যে বাড়াবাড়ি করতেছে, হ্যাঁ এই করতেছে সেই করতেছে, আপনার ড্রাইভার বেয়াদবি করতেছে। আমি আমার ম্যাডাম, আমার মহাজনরে এই কথা উনি বলতেছে। পরে আমার ম্যাডামরে উনি এই কথা বলতেছে। পরবর্তীতে আমি কই, ম্যাডাম এই আমি ওনাকে বলি বারবার একই কথা, যে ম্যাডাম আমার গাড়িটা তো একবার টু করছে, এই স্যার আমার গাড়িটা টু করেন না, আমি খরচের জন্য অল্প করে টাকা দিতেছি। উনি আমার কাছে 3,000 টাকা ম্যাডাম দাবি করছে। তখন আমি বলছি যে, স্যার আমার কাছে তত টাকা নাই, তাইলে গাড়ি ডাম্পিং করে দিলাম। এই পরে আবার গাড়িটা টু করে দিছে। এটা কেমন বিচার আমি আপনাদের কাছে জানতে চাই। আর এই পুলিশ সম্ভবত আওয়ামী লীগ, এর আচার আচরণ খুব খারাপ, এর ব্যবহার জঘন্য খারাপ। আমি এটার তীব্র নিন্দা জানাই, আমি এটার বিচার চাই।